চশমার গ্লাসটা ঝাপসা হয়ে গেছে, পরিষ্কার করে দাও। অন্যান্য সময় অভিক এই কাজটা নিজ থেকেই করে, আজ বলার পরও করল না। ফোনটা হাতে নিয়ে দৃষ্টি ফোনেই ডুবালো। নিজেকে গম্ভীর উপস্থাপনের সর্বাত্মক চেষ্টা চলছে ওর মাঝে। এইবার শিক্ষাটা পাকাপোক্ত না হলে এই কাজ আবার করবে। দ্বিতীয়বার পড়ায় হেয়ালি করার সাহস যাতে না পায়, তাই এই ব্যবস্থা। অভিক তাহিয়ার দিকে তাকালো না, ফোনের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে তাহিয়ার হাত থেকে প্যাকেট দুটো নিয়ে নিল। ইঙ্গিতটা হলো এবার নিজে মুছে নাও। তাহিয়া বিষণ্ণতার মাত্রা গাঢ় হলো, মলিন মুখে বলল, সরি তো, আর কখনো পড়ায় অমনোযোগী হব না, প্রমিস। তুমি আমার সঙ্গে স্বাভাবিক বিহেভ করো প্লিজ। অভিক নির্বিকার। ওর ভাবটা এমন যে এই মুহূর্তে ফোন দেখার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ দুটো নেই। তাহিয়া আবার বলল, আর কখনো পড়ায় অমনোযোগী হব না, কখনো না। তুমি যেইভাবে যতক্ষণ পড়তে বলবে ততক্ষণ পড়বো, যা বলো তাই করব। তাও একটু স্বাভাবিক হও। তুমি আমার সাথে কথা বলছো না, আমার দিকে তাকাচ্ছ না, কল দিলে তুলছো না। তোমার এই অবহেলা আমার সহ্য হচ্ছে না, মেনে নিতে পারছি না। অভিক এবারও নিরুত্তর। তাহিয়া যেন চোখে সর্ষে ফুল দেখল, মনে যা এলো বলে দিল, আমি ওই চ্যাপ্টারের সব প্রশ্ন লিখে ফেলেছি, বলবো? তাহিয়া সত্যি সত্যি পড়া বলা শুরু করলো। দ্রুত বলে গেল একের পর এক। কয়েকটা ব্রিফ কোয়েশ্চেন বলে ফেললো কিছুক্ষণের মধ্যে। 3 সপ্তাহের পাঠদানে তাহিয়াকে এত দ্রুত পড়া বলতে শুনিনি অভিক। অবাক হলো অভিক। চমৎকার কাজ হয়েছে তো। ওর 5 দিনের অভিমান দুর্দান্ত কাজ সফলতা এনেছে। মজাও লাগলো। অভিক ঠোঁট চেপে ধরল। এখন হাসা যাবে না কোনোভাবে, কিন্তু হাসিটাকেও চেপে রাখা যাচ্ছে না। অভিকের মনে হলো ওই একমাত্র ব্যক্তি যার বউ তাকে রাস্তায় দাঁড় করিয়ে পড়া বলে রাগ ভাঙাচ্ছে। বিষয়টা হাস্যকর। অভিক পকেট থেকে মাস্ক বের করে পড়ল মুখে। চেপে রাখা হাসিটা নিঃশব্দে ছাড়ল এতক্ষণে। দেখা যাক এই মেয়ে আর কি করে। তাহিয়া এই হাসি টের পেল না। ঠোঁটের কোণে হাসি টেনে কোনো মতে ফোনে চোখ রেখে দাঁড়িয়ে রইল অভিক। তাহিয়ার চোখে পানি ভর করল। মলিন স্বরে বলল, পড়ার কারণেই আমার সঙ্গে রেগে আছো তুমি? দেখো, আমি পড়া মুখস্থ করেছি সব। আর রেগে থেকো না আমার উপর। এবার স্বাভাবিক হও দয়া করে। এই বিরহের রীতি টানো। আমার কষ্ট হচ্ছে, প্লিজ অভি। স্বর কেঁপে উঠল তাহিয়ার। অভি শব্দটা আউড়িয়ে অভিক ভ্রু নাড়ালো। মাস্কের আড়ালে প্রাণবন্ত হাসল। মনে মনে বলল, তোমার ওপর রেগে থাকার সাধ্যকার অন্তত আমার নেই। এ তো তোমাকে শায়েস্তা করার চেষ্টা মাত্র। হাসি থামল। মুখটা স্বাভাবিক করল, না গম্ভীর না প্রাণবন্ত। প্রথমে তির্যক চোখ, পরপরই পূর্ণ চোখে চাইল। প্রথমবারের মতো বলল, পড়াশোনার আলোচনা পরে হবে, এখন ট্যুর এনজয় করো। আর হ্যাঁ, বাসে ওঠো, পরে গেলে উইন্ডো সিট পাবে না। অভিকের স্বরটা কোমল।